আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসছি। সেটা হলো যে আপনারা ইউটিউবে প্রফেশনাল থাম্বনেইল কিভাবে বানাবেন এবং মোবাইল দিয়ে তা বানাতে পারবেন। কিভাবে সেটা বানাবেন আমি ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওটি পৌঁছায়। তো আমি মোবাইল স্ক্রিনে আসি। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে সেই থাম্বনেইল বানাবেন এবং একটি অ্যাপসের প্রয়োজন হবে, নামটি হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবও আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ডিফিকাল্ট করা আছে, ডিফিকাল্ট করবেন। আপনি যদি ইউটিউব থাম্বনেইল বানান বা ইউটিউবের চ্যানেলের ব্যানার বানান তো এখানে সব কিছুই পাবেন। দেখা আছে লেখেন কাস্টম স্কোয়ার, পিকচার, থাম্বনেইল, ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব চ্যানেল ব্যানার, ফেসবুক আর্ট ইত্যাদি। ঠিক আছে। তো এখান থেকে আপনার থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেজ সাইজের ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম নামে একটা লেখা আছে। কাস্টমে ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেইল নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ওকে দেবেন। দেখুন ইউটিউব থাম্বনেইলের স্ক্রিনটা চলে আসছে। ঠিক আছে। তো এখানে আপনারা এখন কিভাবে ছবি লাগাবেন এবং আপনাদের ইচ্ছা মতো আপনার ভিডিওর টাইটেলের মতো আপনি দিয়ে এখানে থাম্বনেইল বানাতে পারবেন। ওকে। তো আমি এখানে দুইটা প্রেস করছি। ওকে। আপনারা যদি নাও বোঝেন তো এটা এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে দেখবেন একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে দেখুন ওই অপশনটা চলে আসে। ঠিক আছে। তো এখানে দুইটা ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন আপনার যে ভিডিও যেরকম হবে সেরকমভাবে আপনি লিখতে পারবেন। টাইটেল যেরকম দিবেন ওই রকম ভিডিও নামে আপনি ব্যানার বানাতে পারবেন। তো আমি এখানে লিখছি থাম্বনেইল কিভাবে বানানো যায়। ঠিক আছে। আমি এমনি আপনাদের দেখাচ্ছি যে এইভাবে আপনারা লিখবেন আর কি। ওকে। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে লিখছি। প্লাসে এখন ক্লিক করছি, টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর দুইটা প্রেস করব। লিখবো হলো হাউ হাউ টু মেক এ থাম্বনেইল। ঠিক আছে। থাম্বনেইল, এখানে থাম্বনেইল আমি লিখলাম। লেখার পরে এখানে দেখুন লেখাটা চলে আসে। ঠিক আছে। এখানে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এ বি নামে একটা ফন্ট নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেক রকমের ফন্ট আছে, আপনারা এখানে চুজ করে নিতে পারেন কোনটা আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনি দিবেন। তো আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো নিয়েছি। ওকে। এখানে নিলাম। দেখুন এটা আমার পছন্দ, এটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে। এখন আপনি লেখাটাকে একটু মডিফাই করবেন। মডিফাই করার জন্য কি করতে হবে আপনাকে, এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন, কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইচ্ছা মতো কালার দেবেন, কালো, সাদা, ব্ল্যাক, আপনার ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ হবে আপনি সেইটা দিবেন। আমি কালোটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন স্ট্রোক নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এটা কিন্তু অলরেডি কালো করা আছে, কিন্তু আমি এখানে কালো করবো না, একটু মাইনাস করে দেবো, প্লাস করে দেবো। ঠিক আছে। তারপরে এখানে দেখুন এটা আমার করার দরকার নাই, এটা দিব না আমি। ঠিক আছে। তারপরে দেখুন থ্রি ডি করলে কিন্তু আপনার লেখাটা কিন্তু আরও বিশ্রী দেখাবে, কারণ আপনি থ্রি ডি করা আছে আপনার। ওকে। থ্রি ডি করার দরকার নাই, আমি এটা অফ করে দিলাম। এরপরে আপনি লেখাটা কিন্তু এখন সুন্দর হলো। ঠিক আছে। এখন এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পর দেখুন কালার, এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি কীভাবে পাল্টাবেন দেখুন। এখানে কালারে ক্লিক করবেন, সাদা, কালো, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা দিবেন। আমি এখানে সাদাটা ক্লিক করলাম, তারপর টিক দিয়ে দিলাম। ঠিক আছে। এখন আপনি লেখাটাকে আরও সুন্দর করতে পারবেন। ওকে। এখানে কালারে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে এখানে দেখুন আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম। ওকে। এরপর এই যে আমি স্ট্রোকে দিয়ে দিলাম, স্ট্রোক আমার দেওয়াই আছে। ঠিক আছে। স্ট্রোক দেওয়াই আছে। ওকে। তো থ্রি ডি করার দরকার নেই। আমি একটা নিচে এই যে নিচে একটা দাগের মতো থাকবে, এই যে এটা আপনারা একটু বাড়িয়ে দিলে নিচে দাগের মতো দেখাবে। ওকে। ঠিক আছে। এটুকু তো বুঝতে পারছেন সবাই।
ঠিক আছে। তো এখানে আবার এখন এখন লেখা হলো হাউ টু মেক এ থাম্বনেল। ঠিক আছে, এখন কিভাবে বানাবো, তারপরে কিভাবে থাম্বনেল বানাবো, তারপরে আপনি এখানে ছবি কিভাবে অ্যাড করবেন। দেখুন ফ্রম গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পরে দেখুন দেখুন আমি এই যে আমার ছবি দিচ্ছি এখানে, এই দেখুন আমার ছবি, এটা আপনি এত পর্যন্ত নিতে পারবেন, সমস্যা না। ছবি দেওয়ার পরে দেখুন ছবি লাগাচ্ছি, আমি ছবি লাগাচ্ছি কিন্তু ছবি লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে ছবি লাগিয়ে দিলাম, ছবিটা লাগিয়ে দিলাম। এরপরে আপনারা এখানে বিস্তারিত আরও অনেক কিছু লিখে কালারিং করে এখানে বসাতে পারবেন। ওকে, ঠিক আছে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি এভাবে নাও দিতে চান তাহলে এইরকমভাবে দিতে পারেন। দেখুন আমি ফরম গ্যালারিতে কী করছি, যে প্লাস আইকনে ক্লিক করার পরে ফরম গ্যালারিতে ঢুকলাম, ঢোকার পরে দেখুন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু পাল্টায় দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখুন আমি এটা 16:9 করে নিচ্ছি। ওকে, 16:9 করে নেওয়ার পর আমি কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা পাল্টায় দেখাচ্ছি। এরকম পিং আপনারা গুগল প্লে স্টোরে গেলে পাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে নামাতে পারবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে যে এই তীরটা আপনারা আসবেন, এই যে এটা ত্রিভুজের নাগান আছে, এটা কি বলে আমি জানি না। তো এখানে আসবেন, আসার পরে এখানে দেখবেন টু ব্যাক, এই যে টু ব্যাক নামে এখানে একটা ইয়ে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার ছবি আর ওই লেখাটা চলে আসবে এখানে। ওকে, তো আপনার এটা আপনাদের পছন্দের মতো আপনাদের মুডের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো আপনার এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, সেটা আপনার ডিপেন্ডের উপর নির্ভর করবে। ওকে, আমি এটা দিলাম না। তো এখানে আরও আপনারা বিস্তারিত লিখতে পারেন, টেক্সট লিখবেন, টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা এখানে নিয়ে আসবেন, এটা এখানে নিয়ে আসবেন, নিয়ে আসে ডাবল ক্লিক করবেন, আর ক্লিক করে এখানে আপনারা আরও লিখতে পারবেন। ঠিক আছে, মোবাইল অ্যান্ড্রয়েড, এই যে MOBIL মোবাইল, MOBI মোবাইল টু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড। ওকে, এখানে লিখলাম, আমি লিখে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে দেখুন কালারটা কিভাবে করবেন। কালারটা করার জন্য আপনাকে দেখুন আমি আবার আগের মতোই যাচ্ছি। ঠিক আছে, এই দেখুন আমি কালারে চলে গেলাম, কালার, এই যে কালার, আপনি কালার এখন কোনটা দিবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, এখানে আমি কালোটা দিয়ে দিলাম। কালো দেওয়ার পরে দেখুন লেখাটাকে আপনি একটু পরিবর্তন করবেন। এই যে আমি ফন্টে চলে যাব, ফন্টে চলে যাওয়ার পরে এখানে দেখুন মোবাইল টু অ্যান্ড্রয়েডে ক্লিক করার পরে ওকে দিবেন। ঠিক আছে, আপনার এখানে যেটা ভালো লাগে, যেটা ভালো লাগবে আপনি সেটা দিবেন। ওকে, তো আমি ভিডিওটা লং করব না, এইভাবে আপনারা প্রত্যেকটা সিরিয়াল বা সিরিয়াল স্টেপ বুঝে বুঝে কাজ করবেন। ঠিক আছে, এভাবে থাম্বনেল বানাতে পারবেন। ঠিক আছে, আর আপনারা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটার লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে সরাসরি যাবেন। যাওয়ার পরে এখানে গিয়ে ইমেজ দিবেন, ইমেজ দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তো এইভাবে আপনারা থাম্বনেল বানাতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে জানি আপনাদের কাছে ভিডিওটি পৌঁছায়। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।